So I come back to all the devotees of Bhagavad Gita session. So thank you so much for joining. সবাইকে স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা সেশনে. So today we'll read from Bhagavad Gita, chapter 9, text 22. ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मयं ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगेन रघुनाथानितं तां सजीवं सदैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सारस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः. जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम. ओम नमो भगवते वासुदेवाय. ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय. ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय. ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ শ্লোক 22. আমরা একবার শ্লোকটা সবাই একসাথে রিসাইট করব. অনন্যশ্চিন্তয়ন্তু মাং বিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং ক্ষেমং অনন্য অনন্য চিন্তায়ন চিন্তা করতে করতে মা আমাকে যে যে জনহ ব্যক্তিগণ পর্যুপাস যথাযথভাবে আরাধনা করেন তেই সব তাদের নিত্য সর্বদা অভিযুক্তানাম ভগবত ভক্তিতে যুক্ত এবং অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ বহামি বহন করে অহম আমি. শিল প্রভুপাদ কৃত গীতার গান. কিন্তু যে অনন্য ভাবে মোরে চিন্তা করে একান্ত হইয়া শুধু আমাকে যে স্মরে সেই নিত্য যুক্ত ভক্ত আমারও সে প্রিয় যে সুখ চাহে সেই হয় মোর দেয়. আমি তার যোগক্ষেম বহিলই যাই আমা বিনায়নতা কোন চিন্তা নাই. অনুবাদ সকলে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি তাদের প্রাপ্ত বস্তুর হরে কৃষ্ণ সংরক্ষণ করি. ভক্তদের থেকে শ্রবণ করব. তাহলে প্রথমে কাকুলি মাতাজি বলবেন পুরো করে. হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ দাদা বলুন ঠিক বলুন. ওম নমো ভগবতে বাসুদেবায়। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক নং 22.
অনন্যশ্চিন্তয়ন্তো মাম ইজ্জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হুম। প্রভু বাসায় নেই মাতাজি? আছে প্রভু। হুম। আপনার মেয়ে কোথায়? ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। শ্লোক নাম্বার 22, অধ্যায় 9। অনন্যশ্চন্ত অনন্যশ্চন্তে মামিয় মে পয়ুপাসতে তেষাং নিত্য বিয়ক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা পরিপ্রাপ্ত পরিপূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করে, আমি তাদের অপ্রাপ্ত বস্তু বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। আরে বল, সুন্দর হয়েছে অনুষ্কা। শ্লোকটা আর একটু ভালো করে শিখতে হবে, কেমন? তোমার শ্লোকটাতে রিসাইটেশন একটু ভুল আছে, আর একটু ভালো করে শিখতে হবে। ততপরে সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপরে আহ বিধি মাতাজি বলবেন। হরে কৃষ্ণ প্রভু বললাম। হরে কৃষ্ণ। নবম অধ্যায় শ্লোক নং 22। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহামি অহম। অনুবাদ: যিনি অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন থাকে এবং অনন্য চিন্তা মগ্ন থাকে এবং পরিপূর্ণ ভক্তি সহকারে আমার অপ্রাপ্ত বস্তু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। স্বরূপা বলুন। হরে কৃষ্ণ। অনন্য চিন্তয়ন্তে মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হরে কৃষ্ণ। আমি শ্লোকটা একটু অনুবাদ বাকি রয়েছে, অনুবাদ করে বলবো। বলুন। অনুবাদ পারে না বলে বউ। আচ্ছা, শ্লোকটা বলতে বলুন। আবার বলো। অনন্য চিন্তয়ন্তে মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য ভক্তিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। বহামি বহামি অহম। যোগক্ষেমং বহাম্যহম। একটা দীক্ষা দীক্ষা কো। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তু আমি সংগ্রহ করি। এই তো। শিখতে হবে, হ্যাঁ, আরো ভালো করে শিখতে হবে। ধর্মপ্রভুকে ব্যাপারে বলবেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহ্য যুগ, শ্লোক সংখ্যা 22। শ্রী ভগবান উবাচ অনন্যাঃ চিন্তয়ন্তঃ মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যবিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন,
তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং বস্তু তাদের সমস্ত তাদের সমস্ত প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তারপরে আমাদের দীপঙ্কর প্রভু আছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন এ ব্যাপারে। নবমন্ত রাজযোগ শ্লোক নম্বর 22। অনন্য চিন্তায়ন্তম মম যে জনা পর্যপার্শ্বতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহি 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 বহামি হুম, পাত অনন্য চিন্তে অনন্য চিন্তে পরিপূর্ণ রূপ অনন্য চিন্তে অনন্য চিত্তে অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ রূপে ভক্তি সহকারে আহ, যারা আমার উপাসনা করে তাদেরকে আমি অপ্রাপ্ত বস্তু বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। রূপালী মাতাজি আছেন। আচ্ছা পূর্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। অনন্য চিন্তে অন্য চিন অনন্য চিন্তে মামো যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যুগক্ষেম বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে যারা আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণভাবে উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। বিজয় মাতাজি। হরে কৃষ্ণ। সকল চরণে আমার প্রণাম। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন আমি তাদের অপ্রাপ্ত বস্তু বহন করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। একটা মেয়ে পারে। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, এ সপ্তাহে শিখাইছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে দুপুরের পর থেকে জ্বর, এখন জ্বরে ঘুমাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে অন্তর প্রভু। অন্তর হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু প্রণাম। দেখতে পাচ্ছি না তো, আপনাদের ভক্তরা কোথায়? প্রভু আছে। বাকিরা কই? উত্তর প্রভু, ওনারা কোথায়? প্রভু, আমরা দুইজন আছে, আমি আর মানিক প্রভু। আর বাকিরা? তো বাকিরা তো নাই। কেন, ওনারা জানে না আজকে ক্লাস? প্রভু জানে। জেনে আজকে জানে। আচ্ছা বলুন। আচ্ছা শ্লোকটা। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ্জ শ্লোক 22। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। অনুবাদ অনুবাদ অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তা মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন আমি তাদের অপ্রাপ্ত বস্তু বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করে রাখি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। নবম অধ্যায় শ্লোক নম্বর 22। অনন্য চিন্তয়ম মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম।
অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তামগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মাতাজি আছে? মাতাজি আছে প্রভু, শ্লোকটা ঠিক মতো শিখে নাই, এই কারণে বা আছে পাশে। আপনাদের সবার আরো ভালো করে শিখতে হবে। আপনারা মনে হয় আজকে শিখেছেন নাকি? আচ্ছা, আজকে শিখেছেন শ্লোকটা? প্রভু আমি তো প্রভু শিক্ষা ঠিক মতো সুযোগ করতে পারি নাই, একটু সব দিক দিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিদিন প্রভু আমি তো একটাই শ্লোক করুন, আর আর কোনো শ্লোক করতে হবে না। ধরুন প্রভু প্রতিদিন আমি একটা শ্লোক আমি করুন। তো গত ক্লাসে ছিলাম না, আমি জানি 14 নাম্বারে, তো আমি 14 নাম্বারটা শিখছিলাম, হঠাৎ করে আজকে ও দিই 22 নাম্বারটা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। প্রতিদিন একটা করে শ্লোক শিখলে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। তারপরে সনাতনী সুশীলা দেবী দাসী বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয়। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুরুযোগ শ্লোক নাম্বার 5। অনন্যা চিন্তয়ন্তু মাম যে জনা কার্যে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমঃ। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিত্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করে আমি তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নেক্সট, কালিন্দী মাতাজি। কালিন্দী মাতাজি আছেন? ওকে, আমরা তাহলে একবার এই শ্লোকটার উপর একটু হরে অ্যানালিসিস। কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি, শ্লোকটা বলুন। অনন্যশ্চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করে তারা তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি সরবরাহ করি এবং তাদের আহ, প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। দীননাথ প্রভু বলবেন? না প্রভু, দীননাথ প্রভু মনে হয় বলবে না। বাদল প্রভু, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? বাদল প্রভু, শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, কথাগুলি অনেক কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে ক্লাসের শেষে আমরা আরেকবার ট্রাই করবো নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এখন মূল আলোচনায় ফিরে যাই। আজকের এই শ্লোকটাকে আমরা একটু মন্থন করার চেষ্টা করব। হুম, খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক আছে। আজকের শ্লোকে কৃষ্ণ অনন্য ভক্তি যেই প্রতিদান সেটি নিয়ে কৃষ্ণ বলছেন। অনন্য ভক্তি যারা করে তাদেরকে তিনি কি প্রতিদান দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি যারা ভক্তি করে ভগবান তাদের কাছে ঋণী হয়ে যান। যারা, যে সমস্ত ভক্তরা অনন্য ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন। তো অনন্য ভক্তি মানে আমরা জানি ন অন্য, একমাত্র পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করার জন্যই যে ভক্তি, সেটা হচ্ছে অনন্য ভক্তি। তো এই অনন্য ভক্তি যখন কেউ অনুশীলন করে তখন কৃষ্ণ দুই ভাবে প্রতিদান দিয়ে থাকেন।
একটা হচ্ছে অপ্রাপ্ত বস্তু বহন করে, মানে ভক্তের যে বস্তুগুলি প্রয়োজন। আমরা তো জানি না আমাদের কি ভালো কি মন্দ, কিন্তু কৃষ্ণ আমাদের ভালো মন্দ খুব ভালো করে জানে। তো আমাদের যা প্রয়োজন হবে আমাদের ভবিষ্যতে, তিনি সেটা বহন করবেন। আর যেটা অলরেডি প্রাপ্ত হয়েছে আমরা ভগবানের কৃপায়, সেটারও তো সুরক্ষার প্রয়োজন। ভগবান নিজে সে সুরক্ষা প্রদান করবেন। তাহলে দুদিকে বেনিফিট। যেটা অলরেডি প্রাপ্ত হয়েছে সেটারও সুরক্ষা দেবেন কৃষ্ণ, আর যেটা এখনো প্রাপ্ত হয়নি কৃষ্ণ সেটাকে বহন করবে। এখানে কৃষ্ণ বলতে পারতেন দদাম মহন, দান করব, কিন্তু তিনি বলছেন বাহামি অহম, আমি দান করি না শুধু, আমি ভক্তের জন্য নিজে সেই প্রাপ্ত বস্তু অপ্রাপ্ত বস্তু নিজে বহন করে নিচ্ছি। তার মানে কতটা কৃপালু হলে, কতটা করুণাময় হলে, কতটা ভক্ত বৎসল হলে স্বয়ং ভগবান, তিনি তো কাউকে দিয়ে পাঠাতে পারতেন তাই না, কিন্তু নিজে বহন করে নিয়েছে। তার মানে ভক্তদের কত ভালোবাসেন, তাই কিনা? এবং এই শ্লোকে একটা উপাখ্যান আপনারা জানেন, অর্জুন মিশ্রের কাহিনী জানেন, যে কিভাবে এই অর্জুন মিশ্র, তিনি অনন্য ভক্ত ছিলেন। প্রতিদিন ভগবত গীতার 18 অধ্যায় পড়ে তারপরে তিনি ভিক্ষা করতে পারেন। খুবই নিষ্ঠাবান ভক্ত ছিলেন। আর এরকম একদিন খুব প্রচন্ড বৃষ্টি, একদিন দুদিন 3 দিন কোনোভাবে বৃষ্টি বন্ধ হচ্ছে না। আর তিনি ভিক্ষা করতে বেরোতে পারছেন না। তো ভিক্ষা করতে বেরোতে পারছে না সেজন্য মনে দুঃখ নেই, আনন্দ। কেন? কারণ অন্যদিন তো সারাদিন বাইরে বাইরে থাকেন, ভিক্ষা করেন, আর আজকে বের হতে হবে না। তার মানে আজকে খুব বেশি করে ভক্তি করা যায়। হ্যাঁ, আমাদের এরকম হয়, আমরা যখন ছুটির দিন পাই আমরা কি করে একটু আরাম করব সেই চিন্তা করি, তাই না? কি করে কোথায় একটু বেড়াতে যাব, একটু আনন্দ ফুর্তি করব, সেরকম চিন্তা করি। কিন্তু যারা শুদ্ধ ভক্ত যখন ছুটি পায়, অবসর পায়, কি করে ভগবানের সেবা করবে সেই চিন্তার মধ্যে থাকে। তো অর্জুন মিশ্র সেরকম আনন্দিত ছিল যে আজকে আমাকে ভিক্ষা করতে বেরোতে হবে না, তাহলে তো খুব বেশি সময় পাওয়া গেল, আমি আরো বেশি করে ভক্তি করার সুযোগ পেলাম। তারপরে আপনারা জানেন যে অর্জুন মিশ্রের পত্নী খুব রেগে যায়, যে সারাদিন ভক্তি করছো, ভক্তি করলেই কি তোমার অন্ন জুটবে? তোমার ওইসব ভগবত গীতা আর ওইসব বুক দেখানো ভক্তি আমি স্বীকার করি না। তো ভগবত গীতা নিয়ে এই অর্জুন মিশ্র এই শ্লোকটা দেখালো, যে দেখো কৃষ্ণ নিজে বলছেন অনন্য চিত্তে যারা তাকে ভক্তি করে তিনি সব অপ্রাপ্ত বস্তু সর্বদা করবেন। তো আমাদের দুঃখের কি আছে? তো তিনি বলছেন যদি এটা সত্যি হয় তাহলে আমরা 3 দিন হয়ে গেল বাচ্চারা শুধু জলপান করে আছে, আর আমরা কোনো রকমের জলপান করে প্রাণ ধারণ করে আছি। কোথায় আমাদের আহার? আমাদের তো খাবার নেই, আমরা তো আর 2 দিন পরে মারা যাব। তো কোথায় তোমার সে ভগবান? আমি স্বীকার করি না। এই কথা বলে তিনি শেষ লোকের উপর দুটো দাগ দিয়ে দিলেন। তারপরে বাচ্চাদের নিয়ে মা ঘুমিয়ে পড়লো, আর এদিকে ভগবত গীতা শ্লোক কেটে দিয়েছে, এই দুঃখে কান্না করতে করতে অর্জুন মিশ্র ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে দরজায় এরকম টক টক শব্দ হচ্ছে। তারপরে খুলে দেখলো অর্জুন মিশ্রের পত্নী, খুব সুন্দর অপূর্ব 2 বালক, তাতে পিঠে অনেক বড় বোঝা তারা নিয়ে এসছেন। তো বললো এটা কি অর্জুন মিশ্রের বাড়ি কিনা? বললো হ্যাঁ। বললো তোমরা কারা? বললো আমরা পাশের গ্রামে গোয়ালার ছেলে, আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে লোকদের প্রয়োজনীয় বস্তু পৌঁছে দেওয়া। তো অর্জুন মিশ্রের এক বন্ধু তার জন্য এগুলি পাঠিয়েছে, তো আমরা এসছি, এই বস্তুগুলি রাখুন, এখানে আপনাদের অনেক নিত্য প্রয়োজনীয় বস্তু রয়েছে। তখন বলল যে তোমরা বসো, আমি তাহলে একটু রান্না করে দেই, তোমরাও প্রসাদ পেয়ে যাও। বললো যে আমাদের সত্যি খুব খিদে পেয়েছে, প্রসাদও ভোজন করতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে ভোজন করব? আমাদের জিহ্বা
একজন কেটে দিয়েছে, তার জন্য আমরা খেতে পারি না। জিহ্বাটা বের করে দেখালো, জিহ্বাতে কাটা রয়েছে। তো খুব দুঃখিত হলো, হলো কে এমন কাজ করেছে? বললো যে আমরা দুজন বালক এই বোঝা বইতে পারছি না দেখে আমাদেরকে প্রহার করা হয়েছে আর আমাদের জিহ্বায় এরকম আঘাত করা হয়েছে। তো অর্জুন মিশ্র কর্তৃক খুব খুব হলো যে এত নিষ্ঠুর, এই ছোট ছোট দুই বালককে এভাবে আঘাত করতে পারলো। তখন দুই বালক বললো আমরা আরেকদিন আসবো, এখন যাই। এই বলে তারা চলে গেল। অর্জুন মিশ্র কর্তৃক তো অনেক ব্যঞ্জন তৈরি করলো, রান্না করলো, আর অর্জুন মিশ্র তো ঘুমিয়ে আছে। তারপরে ঘুম থেকে ডেকে উঠালো, দেখো দেখো তোমার এক বন্ধু তোমার জন্য কত নৈবেদ্য দিয়ে গেছে, সামগ্রী দিয়ে গেছে, উঠো। বলো তুমি এগুলি কোথায় পেলে, অত সমস্ত সামগ্রী? বলো দুটো বালক এসেছিল, একজন শুভ্রবর্ণ আর একজন শ্যামবর্ণ, তারা এগুলি দিয়ে গেল। তো বললো যে তুমি তাদেরকে থাকতে বললে না? বললো থাকতে তো বলেছি, প্রসাদও খেতে বলেছি, কিন্তু তারা বললো তাদের জিহ্বা নাকিকে কেটে দিয়েছে, তাই তারা খেতে পারবে না। তখন অর্জুন মিশ্র তো আর কোনো কিছু বোঝার বাকি রইল না। সেই দুই বালক স্বয়ং কৃষ্ণ বলরাম ছিল। তিনি অযোধ্যায় ক্রন্দন করছেন, আর তার পত্নীকে বললেন, ভগবান তুমি কত ভাগ্যবতী, দেখো ভগবান স্বয়ং তোমাকে দর্শন দিয়েছেন, কিন্তু তুমি ভগবত গীতাকে স্বীকার করলে। দেখো ভগবান নিজে বোঝা গ্রহণ করে আমাদের জন্য নিয়ে আসেন। তুমি যে শ্লোকটা কেটে দিয়েছো, সেজন্য ভগবানের জিহ্বা সে কাটা দাগ পড়েছে। ভগবত গীতা এবং ভগবান স্বয়ং অভূত। এই যে আজকে আপনারা শ্লোক রিসাইট করলেন, সাক্ষাৎ ভগবত গীতা, এই শ্লোকগুলো হচ্ছে স্বয়ং ভগবান থেকে অভূত। এই দিব্য শ্লোক রিসাইট করার সাথে সাথে আপনারও পবিত্র হয়ে গেলেন। এইভাবে এই শ্লোকের এই উপাখ্যানটা রয়েছে যে কিভাবে ভক্তের জন্য ভগবান সবকিছু। শিল প্রভুপাদ তাৎপর্য একটা কথা বলছে যে যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সভ্য আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কোনো কিছু করে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। 24 আওয়ার যদি আমরা ভগবানকে চিন্তা করার অভ্যাস যদি এখন থেকে না করি, একবার ভাবো মৃত্যুর সময় কি হবে, জাস্ট একবার ভাবো। ভগবদ্গীতা কৃষ্ণ বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করিব যা প্রয়াত সমদ্ভাব ইয়াতি নস্তত্র সঞ্চয়। মৃত্যুর সময় যেরকম ভাবে ভক্তরা ভগবানকে স্মরণ করবে, ঠিক সেরকম ভাব নিয়ে পরবর্তী শরীর সে প্রাপ্ত হবে, তাই কি না? এবং তার ঠিক পরের শ্লোকে কৃষ্ণ বলছেন জম জম বাপি স্মরণ ভাব ত্যজতি অন্তে কলেবর তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাব। মৃত্যুর সময় ঠিক যেরকম ভাবনা নিয়ে কেউ মৃত্যুবরণ করবে, ঠিক পরবর্তী শরীরটা ঠিক সেরকম ভাবনা অনুসারে প্রাপ্ত হয়েছে। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, আমরা কি কল্পনা করতে পারি? আমরা যেভাবে হেসে খেলে আমরা আমাদের সময় নষ্ট করছি, জীবনের স্রোত অতিবাহিত হচ্ছে, আজকের একটা দিন চলে যাওয়া মানে মৃত্যুর দিকে একদিন এগিয়ে যাচ্ছে, তাই কি না? আমরা কি কখনো চিন্তা করেছি মৃত্যুর সময় সেই মুহূর্তটা কিরকম হবে? সেই মুহূর্তে যদি আমি ভগবানকে স্মরণ না করতে পারি, তাহলে পরবর্তী জীবন কিরকম হবে? একবার কি আমরা ভেবে দেখেছি? আর মৃত্যুর সময় ঠিক কোন চিন্তাটা আমাদের চিত্তে উদিত হবে, সেটাই বা কি ভেবে দেখেছি? সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। মৃত্যুকে নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা সর্বদা হচ্ছে কি করে ভালো করে আহার, ভালো করে একটু বেঁচে থাকা যায়, ভালো করে নিদ্রা, একটু সুখ বিলাস করা যায়, এনজয় করা যায় ইত্যাদি, আহার নিদ্রা ভয় মতন, এগুলি নিয়ে আমরা ব্যস্ত। আমাদের মৃত্যুর সময় ঠিক যেরকম চিন্তা হবে, এটা ঠিক অনেকটা ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো। যেমন আপনারা এই ছবি তুলেছেন নিশ্চয়ই,
তো ফটোগ্রাফার যখন ছবি তোলে, একটু ভাবুন, ওই মুহূর্তে যদি আপনার চোখটা বন্ধ থাকে আর ঠিক ওই সময় ক্লিক করা হলো, তাহলে ছবিতে কিরকম হয়? ছবিতে কিন্তু ঠিক আপনার চোখটা বন্ধ থাকে। ঠিক আপনি সারা জীবন অনেক কিছু করেছেন, কিন্তু মৃত্যুর সময় যদি আপনার ভগবত চিন্তা না আসে, কৃষ্ণকে যদি স্মরণ করতে না পারেন, তাহলে কি হবে? ঠিক যে ভাবনা নিয়ে মৃত্যু হবে, ওরকম একটা শরীর কিন্তু পরবর্তী জীবনে আপনার প্রাপ্ত হতে হবে। এটা কত বড় ডেঞ্জারাস! আমরা এত মূল্যবান একটা মনুষ্য শরীর হারাবো। একবার ভাবুন তো, পরবর্তী জীবনে যদি আপনার বাড়িতে আপনাকে পোশাক পরে জন্মাতে হয়, কেমন লাগবে? পরবর্তী জন্মে যদি আপনার গৃহে একটা তেলাপোকা বা ঝাড়পোকা হয়ে আপনাকে জন্মগ্রহণ করতে হয়, তাহলে কেমন হবে? মৃত্যুর সময় কিরকম চিন্তা হবে এটা ডিপেন্ড করে আমাদের কোন বস্তুতে সব থেকে বেশি আসক্তি রয়েছে। আমাদের মাইন্ডকে বলা হয় মাইন্ড ইজ এ গ্রেট স্টোর হাউস। এটা একটা অনেক বড় একটা স্টোর হাউস, এবং এখানে অনেক চিন্তা, আমাদের জীবনের অনেক চিন্তাগুলি এখানে থাকে। আপনি 10 বছর 25 বছর আগে যে চিন্তা করেছিলেন, সেটারও প্রতিচ্ছবি মাইন্ডের উপর রয়েছে। শুধু তাই নয়, পূর্ব জীবনে অনেক স্মৃতিও অনেক সময় মনকে প্রভাবিত করে। এরকম একটা স্টোর হাউস হচ্ছে মাইন্ড। আমি এটা নিয়ে খুব একটা বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদের সাথে শেয়ার করব, যে আমরা আমাদের মনকে যদি বিক্ষিপ্ত করি, তাহলে বিক্ষিপ্ত মন কিভাবে আমাদেরকে ডাইভার্ট করতে পারে, তার একটা বাস্তবিক দৃষ্টান্ত আপনাদের সাথে শেয়ার করব। শ্রীপাদ মণিগোপাল প্রভুর প্রবচন থেকে বলছি। সীতা মায়াপুরে অনেক বিদেশি ভক্তরা আসে, আপনারা জানেন। এটা অনেক আগের ঘটনা। দুজন বিদেশি ভক্ত এসছে, তারা দুজন বোসাম ফ্রেন্ড, দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। তো তখন প্রচন্ড গরম পড়ছে, আর গরমের মধ্যে তারা গঙ্গা স্নান করতে গিয়েছে। তো খুব ভালো লাগছে, প্রচন্ড গরম আর গঙ্গার ঠান্ডা জলে স্নান করা খুবই আরাম। তো আরো অন্যান্য ভক্তরা স্নান করছে, তারাও স্নান করছে। হঠাৎ করে হঠাৎ করে গঙ্গার প্রবল স্রোতের এক ঘোর পাকের মধ্যে এক বন্ধু পড়ে গেল। সে অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে উঠতে পারছে না। প্রচন্ড স্রোতের ঘোর পাক তাকে যেন নিচের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে দুই হাত উপরে তুলে রেখেছে। তো পাশে তার যে বন্ধু ছিল, হঠাৎ করে সেই বন্ধু বুঝতে পারছে না যে প্রচন্ড স্রোত তাকে নিয়ে যাচ্ছে। তো সেই বন্ধু হঠাৎ করে লক্ষ্য করলো তার বন্ধু নেই। চারদিকে তাকাচ্ছে কোথায় তার বন্ধু গেল, কিন্তু দেখছে দূরে দুই হাত এভাবে কেউ নাড়াচাড়া করছে। আর ঠিক তখনই বুঝতে পারলো যে তার বন্ধু বিপদে পড়েছে। আর তখন সাথে সাথে যে ভক্তরা ছিল তাদেরকে নিয়ে একটা নৌকা করে তাড়াতাড়ি গিয়ে তার বন্ধুকে ওখান থেকে উদ্ধার করেছে। একদম মৃত্যুর সাথে আলিঙ্গন করে ফিরেছে। তারপর পাড়ে ফিরেছে, বুকে চাপা দিয়ে পেটে পেট থেকে জল বের করলো। অনেক সময় পরে তার জ্ঞান ফিরল। তো সেই বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি যখন স্রোতের ঘোর পাকে যখন পড়েছিল, তুমি তো নিশ্চয়ই বুঝেছ তোমার বেঁচে থাকার কোনো উপায় ছিল না, একদম মৃত্যুকে তুমি আলিঙ্গন করতে গিয়েছিলে। বললো, ঠিক তাই। আমার চোখের সম্মুখে পুরো জগৎটা অন্ধকার হয়ে এসেছে, আর আমি ঠিক বুঝে গেছি যে এটাই আমার শেষ মুহূর্ত, আমি আর বেঁচে থাকবো। তো তখন বলেছিল তার বন্ধুটা, আচ্ছা আমাকে কি তুমি বলবে ঠিক সেই মুহূর্তে তোমার কিরকম চিন্তা উদিত হয়েছে? তো বলল যে আমি তো আমি সেই মুহূর্তে কেন, আমি তোমার কথা ভাবছিলাম, এখানে যে সমস্ত ভক্তরা ছিল, আমি ভেবেছি তোমরা আমাকে সহায়তা করে হেল্প করবে, কিন্তু দেখি যে কেউই আমাকে সহায়তা করতে
আসছো না। আমি চিৎকারও করতে পারছি না, প্রচন্ড স্রোতের পাকে হাবুডুবু খাচ্ছিল। বললো যে না, আমি সেটা বলছি না। তুমি, যেহেতু তুমি বুঝতে পেরেছো যে তোমার মৃত্যু আসন্ন, একটু পরেই তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে, তো তোমার মানসপটে কি এরকম কোনো চিন্তা আসেনি বা কোনো কিছু মনে পড়েনি? আমি সেটাই জিজ্ঞাসা করছি। তখন বন্ধু একটু সংকোচ বোধ করছে যে হ্যাঁ, মৃত্যুর ঠিক, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে যাব, আমি যখন সেন্সলেস হয়ে গেছিলাম ঠিক তার পূর্ব মুহূর্তে একটি বিষয় আমার মনে হঠাৎ করে ভেসে উঠেছে, কিন্তু আমি সেই বিষয়টা তোমাকে বলতে পারবো না। তার বন্ধু বলল যে দেখো, আমি তো তোমার বন্ধু, তুমি আমার কাছে বলবে, এতে সংকোচ কেন বোধ করছো? বললো যে আমি কি করে তোমাকে সেটা বলবো, কিন্তু তুমি আমার বন্ধু, তোমাকে না বলেও থাকতে পারছি না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি তোমাকে বলছি। অনেক বছর আগে আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনে একটা বিলবোর্ডে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেই বিজ্ঞাপনে বিবস্ত্র এক নারী ছিল। আর ঠিক সেই মুহূর্তে, যে আমি এখন প্রাণ ত্যাগ করবো, ঠিক তার মুহূর্তে হঠাৎ করে সেই বিলবোর্ডে সেই বিবস্ত্র নারীর ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। তার বন্ধু অবাক হয়ে গেল যে কি বলছো তুমি এসব, তোমার চিন্তায় এটা কি করে হলো? তখন সে বন্ধু বলল, আমি নিজেও জানি হঠাৎ করে কিভাবে সে চিন্তা আমার মাথায় চলে আসে। আপনাদেরকে আজকে একটা প্র্যাকটিক্যাল বিষয় বলবো। জব করার সময় আমাদের মন বিক্ষিপ্ত হয়, হয় কি না? মৃত্যুর সময় আপনার মানসপটে কোন চিন্তাটা আসবে সেটা যদি আপনি বুঝতে চান, তার প্র্যাকটিক্যাল টিপস আপনি নিজেই নিজেকে জাজমেন্ট করতে পারেন। জপমালা নিয়ে বসবেন আর আপনি জপ করবেন, দেখবেন আপনার মন কোন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মন সেদিকে বিক্ষিপ্ত হচ্ছে যেদিকে আপনার আসক্তি বেশি। তাহলে একবার ভাবুন, ভগবানের নাম জপ করতে বসে আপনার মন কতভাবে বিক্ষিপ্ত হচ্ছে, এবং আসক্তি যেখানে বেশি সেদিকে ধাবিত হচ্ছে। সেই ভক্তটা লন্ডনে অনেক বছর আগে কোথায় রাস্তায় একটা এরকম বিলবোর্ড দেখেছে, বিলবোর্ডের একটা বিজ্ঞাপন দেখেছে, আর সেটা তার স্মৃতিতে চলে এসেছে। তো আমরা কি করে বলবো আমাদের মনের মধ্যে যে কত রকমের এরকম, মানে কি বলবো, যে চিন্তা রয়েছে, কত কিছু আমরা দেখছি, আর সেগুলি কিন্তু এক একটা ফ্রেমের মতো করে ফটো মনের মধ্যে ছাপ রয়েছে। অনেক কিছুর ছাপ রয়েছে মনের মধ্যে, যেটা আমরা নিজেরাও জানি না। এত বড় একটা মেমোরি, শুধু এই জীবনের নয়, পূর্ব জীবনের অনেক স্মৃতিও সেই মনের মধ্যে থাকে, যার জন্য অনেক সময় পূর্ব জীবনের অনেক কিছু ওই মনের মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে একবার ভাবো যে এরকম যদি আমাদের অবস্থা হয়, কারো হয়তো টাকার প্রতি আসক্তি, কারো হয়তো পরিবারের সন্তানের প্রতি আসক্তি, কারো হয়তো পরিবারের পতি হলে পত্নীর প্রতি আসক্তি, পত্নী হলে পতির প্রতি আসক্তি। আরেকটা বাস্তবিক দৃষ্টান্ত দিচ্ছি, এটা আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি। রাঘব পণ্ডিত দাস নামে আমাদের লন্ডন মন্দিরে, লন্ডন রাধা লন্ডনেশ্বর মন্দিরে একজন ব্রহ্মচারী ছিল। সেই ভক্তটা একদিন বুক ডিস্ট্রিবিউশনে বের হয়েছেন, বুক ডিস্ট্রিবিউশন করতে বের হয়ে তিনি একজন মাতাজির কাছে ব্রত প্রচার করছেন। রাস্তা ক্রস করবেন, হঠাৎ করে সেই মুহূর্তে একটা বাস তাকে ধাক্কা দিল। স্পট ডেথ, ভক্তটা শরীর ত্যাগ করল। তো পরবর্তীতে সেই ভক্তটা একটা মাতাজি শরীর প্রাপ্ত হয়েছে, যার নাম হচ্ছে রত্নাবলী দেবী দাসী।
তো রত্নাবলী দেবীদাসী তার পূর্বজীবনের কথা তিনি স্মরণ করতে পারতেন। তো সেই রত্নাবলী দেবীদাসী পরবর্তীতে তিনি ইসকনের অন্যতম আচার্য শিল ভক্তিচারী স্বামী গুরুমহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তার পূর্বজীবনে তিনি রাঘব পণ্ডিত দাস ছিলেন, তিনি শিল প্রভুপাদের দীক্ষিত শিষ্য ছিলেন। তো সেই রত্নাবলী দেবী দাসীকে গুরু মহারাজ বললেন, তো তুমি কি করে নারী শরীর প্রাপ্ত হলে? তুমি তো পূর্বজীবনে ব্রহ্মচারী ছিলে, রাঘব পণ্ডিত দাস। তো বললেন, আমি একটা মাতাজির কাছে গ্রন্থ প্রচার করছিলাম, হঠাৎ করে একটা বাসের ধাক্কা লেগেছে, ঠিক ওই মুহূর্তে মাতাজি ফেসটাই আমার চোখের সামনে ভেসে উঠেছিল। আর যেহেতু একটা নারী মূর্তিকে স্মরণ করে আমার শরীর ত্যাগ হয়েছে, আর কৃষ্ণ বললেন জমজম বাপি স্মরণ ভাবে, যেটা চিন্তা করে মৃত্যু হবে পরবর্তী জীবনে ঠিক সেটাই হবে। তো যেটা একটা নারী মূর্তিকে স্মরণ করে দেহ ত্যাগ হয়েছে, পরবর্তী জীবনে নারী শরীর প্রাপ্ত হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা পুরুষও নই, নারীও নই। একইভাবে অপোজিট, কোনো মাতাজি যদি কোনো পুরুষের কথা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরবর্তী জীবনে তাকে পুরুষ শরীর দেওয়া। একইভাবে আজকে আমরা পুরুষ শরীরে আছি, মৃত্যুর সময় যদি কোনো নারীর কথা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরবর্তী জীবনে একটা নারীর শরীর প্রাপ্ত হবে। দিস ইজ দ্য ল অফ নেচার, এটা প্রকৃতির আইন, আমরা সেটাকে খণ্ডন করতে পারবো না। কিন্তু যেহেতু সে ভক্ত ছিল, তাই পুনরায় ভক্তি করার একটা সুযোগ প্রাপ্ত হচ্ছে। তো বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা তো জানি না মৃত্যুর সময় কোন চিন্তা আমাদের উদয় হবে, কারণ কত রকমের কুচিন্তা, খারাপ চিন্তা, কত কিছু রয়েছে আমাদের মনের মধ্যে। মৃত্যুর সময় যে কোন চিন্তাটা আসবে সেটা আমরা কেউ বলতে পারি না, টোটালি আনসার। কিন্তু এখন থেকে যদি আমরা প্র্যাকটিস করি, যেটা বললাম, জব করার সময় আমরা খুব সহজে বুঝতে পারি মন কত দিকে যাচ্ছে, তাকে টেনে নিয়ে আসার চেষ্টা করা। এখন থেকে যদি ভক্তি করি, এখানে একটা প্রশ্ন হতে পারে, যারা অভক্ত তারা তো সারা দিন রাত গাধার মতো পরিশ্রম করছে, সংসার নিয়ে ব্যস্ত, আর এই জড় বিষয় ভোগ নিয়ে ব্যস্ত। ওদের তো কোনোদিনই কৃষ্ণ চিন্তা হবে না, কারণ সারাটা জীবনেই একদম পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছে হয় পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিংবা দেশের জন্য ইত্যাদি। ওদের জীবনে তো কোনোদিনই কৃষ্ণ চিন্তা হবে না, এবং ওরা পরবর্তী জীবনে এরকম নিম্ন ইতর শরীর প্রাপ্ত হবে, পশু জনি প্রাপ্ত হবে, কীট পতঙ্গ শরীর প্রাপ্ত হবে ইত্যাদি। কিন্তু যারা ভক্ত তাদের কি হবে? কারণ আমরা তো নিশ্চিত নই মৃত্যুর সময় আমাদের কোন চিন্তা আসবে, তাই কি না? কিন্তু ভক্তদের একটা বেনিফিট আছে, যারা ভক্তি করছে, যেহেতু ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে নেহাবিত্রা মনুষ্যষ্টি প্রত্যবায়ন স্বল্পমুপেশ ধর্মস ত্রায়তে মাহাতো ভ্যাদ। যারা ভক্তি করবে সে ভক্তির কোনো ক্ষয় নেই, ভগবত ভক্তি অনুশীলনে কোনো ক্ষয় নেই, পুনরায় কৃষ্ণ আরেকটা সুযোগ দেবে। অ্যাটলিস্ট যারা ভগবত ভক্তি অনুশীলন করবে, পরবর্তী জীবনে অ্যাটলিস্ট পশু শরীর প্রাপ্ত হতে হবে, কৃষ্ণ তাকে একটা সুযোগ দেবে ভগবত ভক্তি অনুশীলন করে। এমনকি পশু শরীর যদি প্রাপ্ত হয়ও, তথাপি কৃষ্ণ তাকে ওই পশু শরীরেই ভগবত ভক্তি অনুশীলন করার একটা সুযোগ দেবে। যেরকম ভাগবতের দৃষ্টান্ত আমরা দেখতে পাই, ভরত মহারাজ। ভরত মহারাজ তিনি খুব উন্নত স্তরের ভক্ত ছিলেন। আমরা জানি যে ভগবত ভক্তি শুরু হয় শ্রদ্ধা স্তর থেকে। শ্রদ্ধা রতি, শ্রদ্ধা সাধুসঙ্গ, তারপর হচ্ছে অনর্থ নিবৃত্তি, তারপর হচ্ছে রুচি, তারপর হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে প্রেম। তার মানে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার ঠিক আগের যে স্টেপটা রয়েছে বা স্তর রয়েছে, সেটাই হচ্ছে ভাব। এই ভাব স্তর অতিক্রম করার পরেই ডোর ওপেন করা হয়ে গেলেই বাস কৃষ্ণ প্রেম লাভ। তার মানে তিনি ভাব স্তরে ছিলেন, কত উন্নত ভক্ত ছিলেন। সেখান থেকে তার কথা একটা হরিণের কথা চিন্তা করে তিনি শরীর ত্যাগ করলেন। তো পরবর্তী জীবনে হরিণ শরীর প্রাপ্ত হলেন, কিন্তু হরিণ শরীর প্রাপ্ত হলেও তার পূর্ব জীবনে সবকিছু তার মনে ছিল। তাই তিনি অন্য 8-10টা হরিণের মতো
তিনি চলাফেরা করতেন না। তিনি বনে ঋষিদের আশ্রমে থাকতেন, ঋষিদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। তো ভক্ত যদি পশু শরীরেও যায়, তথাপি তার চেতনাটা কৃষ্ণ ভাবনাময় থাকে। কৃষ্ণ তাকে পুনরায় ভক্তি অনুশীলন করার একটা চান্স তাকে দিয়ে থাকে। কিন্তু অভক্তদের ক্ষেত্রে সেটা হয় না। তারা ডিরেক্টলি নরকে চলে যায়, সেখানে অনেক বছর তাদের পানিশমেন্ট হয় তাদের পাপকৃত কর্ম অনুসারে। তারপর পুনরায় জগতে আসে, জগতে এসে বিভিন্ন ইতর প্রজাতিতে তাদের জন্ম। তো এটা একটা বেনিফিট ভক্তিযোগ অনুশীলন করা। কিন্তু তথাপি যেহেতু আমরা ভক্তি পথে এসেছি, আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত। আমরা যদি এখন থেকে সিরিয়াস হই, আমাদের মনের মধ্যে যত আজে বাজে অনেক বিষয় চিন্তা রয়েছে, সেগুলি থেকে ধীরে ধীরে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। যে কার আসক্তি কোথায় সব থেকে বেশি। হ্যাঁ, যেখানে আসক্তি বেশি, গুরু মহারাজ বলছিলেন ওই আসক্তি বস্তুটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করো। কারো হয়তো টাকার প্রতি খুব আসক্তি, ওকে ফাইন, তাহলে ওই টাকাটা ভগবানের সেবায় যুক্ত করা উচিত। কেউ হয়তো কোনো পুরুষ হয়তো তার পত্নীকে খুব ভালোবাসে, তাহলে পত্নীকে ভগবানের সেবায় যুক্ত করা উচিত। পত্নী হয়তো পতিকে ভালোবাসে, তাহলে পতিকে ভগবানের সেবায় যুক্ত করা উচিত। যার যেখানে আসক্তি, কেউ হয়তো তার সন্তানকে খুব ভালোবাসে, তাহলে সন্তানকে ভগবত তত্ত্বে যুক্ত করে দেওয়া উচিত। তাহলে কি হবে, আসক্তির বস্তুটা যদি ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়, বাস, তাহলে আসক্তিটা কৃষ্ণ ভগবান। এবং সেটা এখন থেকে করা উচিত। একটা যখন শরীরে কোথাও কোনো অঙ্গে যখন ইনফেকশন হয়, ইনফেকশনটাকে প্রশ্রয় দেওয়া উচিত নাকি খুব দ্রুত ট্রিটমেন্ট করা উচিত? আমি যদি প্রশ্রয় দিই কি হবে, ইনফেকশনটা আরো ছড়িয়ে পড়বে, একটা সময় গোটা শরীরে সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়বে, তখন ট্রিটমেন্ট করার আর সুযোগ থাকবে। তো এখন যেরকম আসক্তি রয়েছে, আমাদের ধীরে ধীরে আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। এবং মনের মধ্যে অনেক রকমের চিন্তা রয়েছে, বিষয় চিন্তা, কুচিন্তা, সেগুলিকে ধীরে ধীরে ডিলিট করতে হবে। এবং সাধুর সঙ্গে জপ করার চেষ্টা করতে হবে, ভক্তের সঙ্গে। তার ফলে কি হবে, ধীরে ধীরে মনটা কি হবে, বিষয় থেকে নিবৃত্ত হয়ে শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্মে স্থিত হবে। এবং এইরকম অনন্য ভক্তরা, শাস্ত্রে একটা শ্লোক আছে যেখানে কৃষ্ণ বলছিলেন যে অনন্য ভক্তরা মৃত্যুর সময় যদি আমাকে ভুলেও যায় কোনো কারণবশত, আমি স্বয়ং আমি স্বয়ং তাদের মানস পথে উদিত হব, কৃষ্ণ নিজে বলছে। কিন্তু অনন্য ভক্তি স্তরে উপনীত হতে না পারলে তো কৃষ্ণ সেটি করবেন না। হয়তো আমাদেরকে সুযোগ দেবেন পরবর্তী জীবনে, কিন্তু অনন্য ভক্তের ক্ষেত্রে ভগবান সেরকম ভাবে কৃপা করেন। অনেক সময় ভক্তরাও বাহ্য চেতনা থাকে না মৃত্যুর আগে, কিন্তু অনন্য ভক্তদের ক্ষেত্রে বাহ্য চেতনা না থাকলেও কৃষ্ণ স্বয়ং চলে আসেন, তাদের মানসপটে উদিত হয়েছে। তো সেজন্য আমাদের চেষ্টা করা হচ্ছে, অনন্য চিত্তে যখন আমরা ভক্তি করব, তখন হচ্ছে কৃষ্ণ আমাদের যেটি প্রয়োজন রয়েছে সে অপ্রাপ্ত বস্তুকে সরবরাহ করবেন, আর যেগুলি অলরেডি প্রাপ্ত হয়েছে সেটাকে তিনি সুরক্ষা প্রদান করবেন। একটা বিষয় দেখো, অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা দেখি অনেক ছিনতাই, চুরি, ডাকাতি হয়ে অনেকের অনেক সারা জীবনের গচ্ছিত সম্পদও কি হয়ে যায়, হারিয়ে যায়। আবার অনেকে সারা জীবন পরিশ্রম করে অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু দেখা যায় শেষ জীবনে এত বড় একটা ডিজিজ হলো, এক চিকিৎসায় তার অনেক টাকা নষ্ট হলো, সারা জীবনের সঞ্চিত অর্থগুলি শেষ হয়ে গেল এক চিকিৎসা। তার মানে কি, আমরা চাইলেও অর্থকে ধরে রাখতে পারবো না। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হই, যেহেতু কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রাপ্ত বস্তুকে তিনি সুরক্ষা প্রদান করবেন, তাহলে কৃষ্ণ যদি আমাদের প্রাপ্ত বস্তুকে সুরক্ষা প্রদান করেন, কারো সামর্থ্য আছে আমাদের ক্ষতি করার? কখনো নেই। অনেক সময় দেখি কোনো বাড়িতে ছিনতাই হচ্ছে, কেন ছিনতাই হচ্ছে আমাদের বুঝতে হবে, সেই ব্যক্তির পূর্বকৃত কর্মফল, তার পূর্ব জীবনে ব্যাড কর্মফল ছিল, আর সেই চোরেরা তাদেরও ব্যাড কর্মফল ছিল, খারাপ কর্মফল ছিল। তাই এক পাপীকে দিয়ে ভগবান আরেক পাপীকে
শায়েস্তা করে। কোনো ভালো মানুষের ক্ষেত্রে এরকমটা হবে না। এইভাবে আমরা বুঝতে পারি, যদি আমরা ভগবত ভক্তিতে যুক্ত হই, কৃষ্ণের শরণাগত হই, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের যা অর্জিত হবে, কৃষ্ণ সেটা সুরক্ষা প্রদান করবে। এই যে দেখুন, কিছুদিন আগে হলো, সারা দেশে কত হামলা হলো, তাই কি না? কত হামলা হলো, কত মন্দির ভেঙেছে, দেবালয় ভেঙেছে, কিন্তু আমাদের প্রত্যেকটা ইসকন সেন্টার সুরক্ষিত ছিল। সেটা কৃষ্ণের অহংকৃত কৃপা। ভক্তরা খুব নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করে। তো আমরা যদি ভগবত ভক্তিতে যুক্ত হই, ভগবানকে খুব নিষ্ঠা সহকারে সেবা করি, আমাদের যা আছে সেটা সুরক্ষিত থাকবে কি থাকবে না ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ ওটাকে সুরক্ষা দেবে। যেরকম বলি মহারাজকে ভগবান সুরক্ষা প্রদান করার জন্য নিজে সিকিউরিটি গার্ড হয়ে গেল। আমরা কি ভাবতে পারি? বলি মহারাজে বলি মহারাজকে ভগবান পাতাল লোক দিয়ে দিলেন, আর নিজে সে পাতাল লোকের দ্বারক হয়ে গেল, শুধু বলি মহারাজকে প্রোটেক্ট করার জন্য। আমাদের কোনো প্রতিজ্ঞা আমরা বচন দিয়ে সেটিকে ভঙ্গ করতে পারি, কিন্তু ভগবান যখন কোনো ভক্তকে প্রতিশ্রুতি দেয়, সেটি তিনি কখনো কোনোভাবে সেটিকে ব্যর্থ হতে দেন। তো সেই একইভাবে আমাদের জীবনে যা প্রয়োজন সেটিও কৃষ্ণই সাপ্লাই করে। তাহলে চিন্তা করতেন, এরকম কৃপালু ভগবান যদি আমরা শরণাগত হই, তাহলে আমাদের দুঃখ থাকবে। সেই পূর্ণ বিশ্বাসটা আমাদেরকে স্থাপন করতে হবে, এবং সেটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস, সুদৃঢ় নিষ্ঠা, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্ম করে। এরকম পূর্ণ বিশ্বাস নিয়ে যারা ভক্তিযোগ অনুশীলন করবে, কৃষ্ণ তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু সরবরাহ করবেন এবং প্রাপ্ত বস্তু সুরক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে শ্লোকের উপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে, আপনি কৃপা করে নিঃসংকোচে বলুন। হরে কৃষ্ণ। Is there any comments or any questions from anyone? আনমিউট করে বলতে হরে পারেন। কৃষ্ণ। হ্যাঁ, বাদল প্রভু। প্রভু শ্লোক তো বলি নাই, আজকে কি শ্লোক নিয়েছেন? আমি একটু আচ্ছা, লেটে তাহলে জয়েন শ্লোকটা একটা কাজ করছিলাম। করবেন, ওই গ্রুপে রেকর্ড করে আমি পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কেমন? আচ্ছা। আজকে শ্লোকের উপর কারো কোনো কমেন্ট আছে? যদি না থাকে তাহলে কৃপা করে রিয়েলাইজেশন শেয়ার করতে পারে। কেউ কৃপা করে রিয়েলাইজেশন শেয়ার করবেন, আজকের এই শ্লোক থেকে আপনারা কি শিখেছেন? Is there anyone? হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল। প্রভু প্রণাম। আহ, আপনি ক্লাসের সময় বলেছিলেন যে আমরা যখন জব করি, জব করার সময় আমাদের অনেক চিন্তা ভাবনা আসে। হুম। তো সেই চিন্তা ভাবনা বা বিষয়ের যে মনকে দূরে কিভাবে সম্ভব? মানে প্রত্যেকটা সময়ে তো দেখা যায় যখনই জব করতে বসি বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা, আমি আজকে কি করবো না করবো বা কখন কোনটা হয়েছিল এগুলো মানে মাথায় চলে আসে। দেখা যায় যে হয়তো এক মালা দুই মালা করলাম, বা এক মালাই কোনো রকমের কষ্ট করে করলাম, আবার বাকি মালাগুলো তো সেই চিন্তা ভাবনায় চলে আসে। এগুলো থেকে বিরত থাকার উপায় যদি বলতেন। সেটা একদিনে হবে না, তার জন্য অনেক সময় প্রয়োজন। কারণ অনেক লক্ষ লক্ষ জীবন ধরে কৃষ্ণকে ভুলে থাকার ফলে মন এত বিক্ষিপ্ত হয়ে আছে যে একদিনে চাইলেও আমরা মনকে কন্ট্রোল করতে পারবো। অর্জুন নিজে সেটা স্বীকার করেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথ বলার পর এরকম যে কৃষ্ণকে অর্জুন নিজে বলছেন, কৃষ্ণ আমার মন অত্যন্ত চঞ্চল, বায়ু রিবে স্বদেশ করো। বায়ুকে বশীভূত করা সম্ভব হতে পারে, কিন্তু মনকে বশীভূত করা সম্ভব। তো কৃষ্ণ সেজন্য কি উপায় দিলেন? অভ্যাস এনে তো বৈরাগ্য এলাম, যুক্ত বৈরাগ্য। ক্রমশ অভ্যাসের দ্বারা সেটাকে পসিবল,
শুরুতে যখন আমরা জব করি তখন আমাদের মন অনেক বিক্ষিপ্ত হয়, কিন্তু ধীরে ধীরে যখন আমরা অ্যাডভান্স হই, আর বিশেষ করে সাধুর সঙ্গে যখন আমরা জব করি, তখন জবের রেজাল্টটা অনেক অনেক ভালো হয়। এভাবে ভক্তের সঙ্গে আমাদেরকে চেষ্টা করতে হবে জব করার, এবং ভালো জব করার অনেক ট্রিপস আছে। যারা খুব ভালো জব করে উন্নত ভক্ত, তাদের সঙ্গে গিয়ে জব। শিলা প্রভুপাদের ট্যাপ রেকর্ডিং আছে, গুরু মহারাজের ট্যাপ রেকর্ডিং আছে, ট্যাপ রেকর্ডিং এর সাথে জব করতে পারি, গুরু মহারাজের সাথে জব করতে পারি। সর্বোপরি আমাদেরও চেষ্টা করতে হবে। মনটা চলে যাবে কিন্তু আবার টেনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ওই যে বন্য পশুর মতো, একদিনে তার পোষ মানানো সম্ভব না, বারবার ছুটে চলে যেতে চাইবে, কিন্তু বশীভূত করে এনে যখন ভালো ভালো খাবার দেওয়া হবে, একটা সময় সে পোষা প্রাণী হয়ে যাবে। পোষা প্রাণীকে দড়ি দিয়ে বাঁধতে হয় না, সে সব সময় মনিবের পিছনেই ধাবিত হয়। তো মনটা এখন বন্য প্রাণী হয়ে যাচ্ছে, তো তাকে কৃষ্ণ সেবায়, বিভিন্ন সেবায় যুক্ত করতে হবে। বিভিন্ন সেবায় যুক্ত করতে করতে একটা সময় সে পোষা প্রাণীতে পরিণত হবে। তখন আমি চাইলেও মন কৃষ্ণকে ভুলবো, কৃষ্ণকে ছাড়বো। যেরকম গোপিকারা গোপী গীতে ভগবানকে প্রার্থনা করছে যে মুনি ঋষিরা তারা চেষ্টা করে তাদের মনটাকে তোমার সেই চরণে নিবদ্ধ করতে, আর আমরা চেষ্টা করি তোমাকে ভুলে যাওয়ার জন্য। কারণ তোমাকে স্মরণ করতে গিয়ে আমাদের কষ্ট পেতে হচ্ছে, তোমাকে ভালোবেসে আমাদের কষ্ট পেতে হচ্ছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো। তাই আমরা হে কৃষ্ণ তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু আমাদের মন এত আসক্ত তোমার সেই চরণ পাদপদ্মের প্রতি, আমরা চাইলেও মন আমাদেরকে ভুলতে দিচ্ছে না। ওটা হচ্ছে কৃষ্ণ ভগবানের চরম স্তর, যে স্তরে উপনীত হলে আমরা চাইলেও কৃষ্ণকে ভুলতে পারবো। তো তখন সম্পূর্ণরূপে কমপ্লিটলি মনটা পোষা প্রাণীতে পরিণত হবে। তার জন্য আমাদের প্র্যাকটিস দরকার এবং ভগবানের কাছে প্রার্থনা করতে, তাই না? ধন্যবাদ। আর কার কোনো প্রশ্ন, কোনো রিয়েলাইজেশন যে আজকে ক্লাসে কি শিখবে? মিল্টন প্রভুকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। মিল্টন প্রভু কেমন আছে? হরে কৃষ্ণ প্রভু, ভালো, কেমন আছেন? আছি, গৌরী কৃষ্ণ প্রভু। আজকে ক্লাস কেমন লেগেছে? প্রভু ভালো লাগছে, তবে আমি ওই জয়েন করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস থেকে কি শিখতে পারবেন, একটা রিয়েলাইজেশন যদি কেউ ব্যাপারে শেয়ার করে। আজকে ক্লাস থেকে যা শিখতে পারলাম আসলে যে আমরা জব করতে হবে কন্টিনিউ। কারণ জব যদি কন্টিনিউ না করি, আমাদের মৃত্যুকালের আগে আমরা ওই যে ওই চিন্তা, যে ভগবান চিন্তাটা আসবে না। যেমন আপনি একজন প্রভুর কথা ওই উদাহরণ দিয়েছিলেন, যে ওই লন্ডনে একজন বন্ধু পোস্টারে ওই যে তার মৃত্যু দশায় তার পোস্টারের কথা স্মরণ আসছিল। যদি আমরা কন্টিনিউ ওই ভগবানের নাম গুণ গান প্রচার, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করি, মানে কৃষ্ণ প্রেম সবসময় নিজের ভিতরে ধারণ করি, তাইলে ওই মৃত্যুকালেও অর্থাৎ আমাদের জীবদ্দশা আমরা ওই ভগবানকে স্মরণ করবো। ওইরকম আর কি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে পরবর্তী সপ্তাহে আমাদের তারপরের শ্লোকটা থাকবে, 23 নম্বর শ্লোকটা। আজকে তো আমরা 22 নম্বর শ্লোকটা আলোচনা করলাম, 23 নম্বর শ্লোকটা থাকবে। হ্যাঁ, 23 নম্বর শ্লোকটা একটু আমার সাথে সবাই কৃপা করে রিসেট করবেন, কারণ অনেকে দেখি যে রিসেট করতে প্রবলেম হয়। তো সবাই যদি কৃপা করে রিসেট করেন আমার সাথে, ঠিক আছে? যে অপি অন্য দেবতা ভক্তা যে যে ভক্ত দেবতা ভক্তঃ যজন্তে শ্রদ্ধয়ান্বিতা যজন্তে যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেऽপি মামেব কুন্তেয় মাম এব তেऽপি কুন্তিঃ মামেব কৌন্তেয় যজন্তি আবিধিপূর্বকম যজন্তি যজন্তি বিধিপূর্বকম যেऽপি অন্য দেবতা ভক্তা যেऽপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতঃ যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেऽপি মামেব কুন্তেয় তেऽপি মামেব কৌন্তেয় যজন্তি আবিধিপূর্বকম। যজন্তি বিধিপূর্বকম। ধন্যবাদ। তাহলে এই শ্লোকটা আপনারা নেক্সট ক্লাসে শিখাবেন, ঠিক আছে?
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद गौर हरे भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे राम 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 हरे हरे प्रभुपाद की श्रीमद् गौर जय वही जय से शक्ति मिठाई गौर जय वांछा हरि बोल कल्पना वैश्य कृपा सिंधु भवत्र पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वैष्णव वृंद की शिर प्रभुपाद मिठाई गौर